সো হ্যালো, আগের দিন আমরা এটা বুঝতে পেরেছো তো, যেটা বলেছিলাম? দেখো, আমরা কি করেছিলাম লাস্ট অবধি? এফ ইজিক্যাল টু আমরা বলেছিলাম যে হয় অ্যাকচুয়ালি এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, ঠিক কিনা? আচ্ছা, এখানেও ভেক্টর সাইন হবে, কেননা ভেলোসিটি সবসময় ভেক্টর। তো এটা আগের দিন আমরা বলেছিলাম, ঠিক আছে? দিয়ে বলেছিলাম যে ডিভিডিটি অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন হয়, তাহলে এম এ প্লাস ভি ডিএম ডিটি, এটা লিখতে পারি, ঠিক আছে? এইবার আমি বলেছিলাম কি, যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে মাস আমাদের চেঞ্জ হয় না, তো এই পার্টটা জিরো হয়ে গেলে এ ফিজিক্যাল টু এম এ চলে আসে। এটা আমরা আগের দিন বলেছিলাম, ঠিক আছে? এটা হয়েছিল আমাদের এনএলএম সেকেন্ড, নিউটনস লজ অফ মোশনের সেকেন্ড ল অফ মোশন, ঠিক আছে? আজকে আমরা একটুখানি যেটার উপর আলোচনা করব সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু এম এর ওপর। জাস্ট ভিডিএমডিটি যে পার্টটা আছে, মানে ফোর্সের যে ভিডিএমডিটি পার্ট, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু এম এ। আমরা এটা নিয়ে আলোচনা করব, এটা আজকে আলোচ্য বিষয়। তুমি আমাকে একটা জিনিস বলো, যে যখন কোনো অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকে, মানে ধরে নাও এই একটা অবজেক্ট আছে, ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট ভালো করে বুঝবে। ধরে নাও এই একটা অবজেক্ট আছে, এম মাসের অবজেক্ট, এ রেস্টে আছে। রেস্টে থাকা মানে কি? এর ভেলোসিটি জিরো। রেস্টে থাকা মানে কি? এর ভেলোসিটি জিরো, ঠিক আছে? তাহলে এর উপর ফোর্স কত হবে? তো অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এর উপর ফোর্স হবে জিরো, ঠিক আছে? আবার কোনো একটা অবজেক্ট যেটা গতিশীল আছে, মানে ভি ভেলোসিটিতে চলছে, ভি ভেলোসিটিতে চলছে, কোনো রকম ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে অবজেক্টের ভেলোসিটি নট ইজিক্যাল টু জিরো। কেন? কোনো কোনো ভেলোসিটি তো এর আছে, 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, যাই হোক এর ভেলোসিটি একটা আছে, তো ভেলোসিটি জিরো তো নয় না। বাট এখানে ফোর্স কত হবে? এখানেও ফোর্স হবে জিরো। বলবে কেন? কেন? কেননা এ ইনার্সিয়া অফ মোশনে আছে, এ ইনার্সিয়া অফ রেস্টে ছিল, পরেও রেস্টে আছে, তারপরেও রেস্টে আছে, মানে রেস্টেই আছে। তো যেহেতু এ রেস্টে আছে, তাই এর উপর ফোর্স ছিল, ঠিক আছে? এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট যে ভি ভেলোসিটিতে চলছিল, পরেও ভি ভেলোসিটিতে চলছিল, তারপরেও ভি ভেলোসিটিতে চলছিল, মানে ভি ভেলোসিটিতেই এ চলতে থাকছে, এর ভেলোসিটির কোনো রকম চেঞ্জ হয়নি। তার মানে এ কিসে আছে? ইনার্সিয়া অফ মোশনে আছে। তো যেহেতু এ একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ মোশন, এর ওপরে ফোর্স জিরো। এবার ব্যাপার হচ্ছে এই ফোর্স জিরো হওয়ার মানে কি? তো ফোর্স জিরো, ফোর্স, তো ফোর্স আমরা কি জানি? ফোর্স আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ, কেননা এখানে মাসের তো কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তো শুধুমাত্র এম এ যে পার্টটুকু আছে সেটাই লাগবে, ভিডিএমডিটি পার্টটা লাগবে না, যেহেতু মাসের চেঞ্জ হচ্ছে না। তো যেহেতু এখানে মাসের চেঞ্জ হচ্ছে না, তাই আমরা যে ইকুয়েশনটা ইউজ করব সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু এম এ। এবার ভাবো, এই ফোর্স জিরো হওয়ার মানে কি? এ জিরো হওয়ার মানে কি? এ জিরো হওয়ার দুটো মানে হতে পারে। আইদার মাস তুমি জিরো করে দাও, তো মাসকে যদি তুমি জিরো করে দাও, তাহলে জিরো ইন্টু অ্যাক্সিলারেশন জিরো, তাহলে ফোর্স জিরো হয়ে গেল। না হলে তুমি একটা কাজ করতে পারো, অ্যাক্সিলারেশনকে তুমি জিরো করে দাও। অ্যাক্সিলারেশনকে জিরো করে দেওয়ার মানে কি? অ্যাক্সিলারেশনকে তুমি যেই জিরো করে দিলে, মাস ইন্টু জিরো, জিরো, সামথিং ইন্টু জিরো কি হয়? জিরো। তো সেক্ষেত্রেও তোমার ফোর্স জিরো চলে আসবে। কিন্তু যদি তুমি ভালো করে একটুখানি লক্ষ্য করো, এখানে কোথাও কিন্তু মাস জিরো হচ্ছে না। এখানে কোথাও কি মাস জিরো হয়েছে? না। এখানেও মাস এম, এখানেও মাস এম, তো মাস তো এখানে জিরো হচ্ছে না।
সো যেহেতু মাস এখানে জিরো হচ্ছে না, মাস যেহেতু নট ইজ ইকাল টু জিরো, তাই অ্যাক্সিলারেশনকে এখানে জিরো হতে হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? আবার অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু আমরা কি জানি? ডিভিডিটি, মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। আগের দিন বলেছিলাম। তুমি আমাকে বলো এখানে কি ভেলোসিটির কোনো রকম চেঞ্জ হচ্ছে? না। এখানেও কি ভেলোসিটির কোনো রকম চেঞ্জ হচ্ছে না? এখানে ভেলোসিটি জিরো, তো জিরোই থাকছে। এখানে ভেলোসিটি ভি, তো ভিই থাকছে। তো ভেলোসিটি যেহেতু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে ডিভিডিটি কি হয়ে যাবে? জিরো। দেখো এখান থেকেও ভেরিফাইড হয়ে গেল অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু জিরো। আরে ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, তো তার চেঞ্জের রেট আমি কি দেখবো? সবসময় কনস্ট্যান্ট দেখবো। চেঞ্জ তো হচ্ছে না, না, তো ডিভিডিটি হয়ে যাবে জিরো। ঠিক আছে, ডিভিডিটি তোমার কাছে হয়ে গেল জিরো। তো অ্যাক্সিলারেশন এখান থেকেও জিরো ভেরিফাইড হয়ে গেল। আবার অ্যাক্সিলারেশন এখান থেকেও জিরো ভেরিফাইড হয়ে গেল কিভাবে? যেহেতু মাস এখানে কিছু না কিছু আছে, তার মানে অ্যাক্সিলারেশনকেই জিরো হতে হবে। ঠিক কিনা? ঠিক আছে, তার মানে এখানে দুটো বডি কিসে আছে? কিসে আছে দুটো বডি? আগের দিন বলেছিলাম ইকুইলিব্রিয়ামে আছে। দুটো বডি এখানে ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে এখানে আমরা আগের দিন এই দুটো কন্ডিশন তো পড়েছিলাম যে ইকুইলিব্রিয়ামে থাকলে বডির ফোর্স জিরো হবে, বডির ওপর ফোর্স জিরো হবে। ইকুইলিব্রিয়াম থাকলে বডির ওপর ফোর্স জিরো হবে। এই দুটো তো আমরা আগের দিনই দেখেছিলাম, নো প্রবলেম। কিন্তু এখানে আরেকটা নতুন জিনিস চলে এলো যে যদি বডি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে অ্যাক্সিলারেশনও জিরো হবে। অ্যাক্সিলারেশনও জিরো হবে। এইবার কোশ্চেন চলে আসে এটা কোন অ্যাক্সিলারেশন? এখন তোমরা বুঝতে পারবে না, এখন তোমাদের খুব নর্মাল মনে হবে জিনিসটা, যে হ্যাঁ ঠিকই তো, যে অ্যাক্সিলারেশন জিরো তাহলেই ফোর্স জিরো হবে। তো সবসময় মনে রাখবে নেট অ্যাক্সিলারেশন জিরো হতে হবে। নেট অ্যাক্সিলারেশন জিরো হতে হবে। ইভেন নিউটনস লজ অফ মোশনে সেকেন্ড লতে আমরা যে অ্যাক্সিলারেশনের কথা বলি এখানে, সেটা কিন্তু মনে রাখবে নেট অ্যাক্সিলারেশনের কথা বলি। ঠিক আছে, নেট অ্যাক্সিলারেশনের কথা বলি। এবার এই নেট অ্যাক্সিলারেশন সিস্টেমের রেসপেক্টেও হতে পারে, আবার কোনো একটা বডির রেসপেক্টে হতে পারে। মানে ব্যাপারটা বোঝো, মনে করো এই চকটা আছে, একে আমি দুধার থেকে ফোর্স লাগাচ্ছি, এদিকেও ফোর্স লাগাচ্ছি, এদিকেও ফোর্স লাগাচ্ছি, তাহলে এর নেট অ্যাক্সিলারেশন কি হবে? এর নেট অ্যাক্সিলারেশন কি হবে? যেদিকে অ্যাক্সিলারেশন বেশি থাকবে সেদিকে সেদিকে যেতে থাকবে, তাই না? দাঁড়াও, চুপ করো, দাঁড়াও, এখন ঢুকো না। ঠিক আছে, এবার এই অ্যাক্সিলারেশন কোনো একটা বডির রেসপেক্টেও হতে পারে, কোনো একটা সিস্টেমের রেসপেক্টেও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো ওষুধ নিয়ে বোঝাতে হচ্ছে। দেখো দুটো অবজেক্ট আছে, ভালো করে দেখবে, দুটো অবজেক্ট আছে। তো আমি যদি ধরে নাও এটাকে এদিক থেকে ঠেলি, এই বড়টা দিয়ে আমি ছোটটাকে ঠেলছি, তাহলে কি হচ্ছে? এখানে একটা অ্যাক্সিলারেশন হচ্ছে, পুরো সিস্টেমের হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি পুরো সিস্টেমের অ্যাক্সিলারেশন আমাকে বার করতে হয়, তাহলে আমি কি করব? পুরো সিস্টেমের অ্যাক্সিলারেশন বার করব। কিভাবে বার করব সেটা আমি দেখাবো পরে অ্যাকচুয়ালি। তো যদি দেখতে হয় অ্যাক্সিলারেশন, তো বুঝতে পারছো তো যে এটা পুরো সিস্টেমের অ্যাক্সিলারেশন দেখছি। এবার যদি আমি বলি এ কত ফোর্স এর ওপর লাগাচ্ছে, তাহলে শুধুমাত্র আমরা একে দেখব, একে আর দেখবো না, একে দেখব, শুধুমাত্র একে দেখব। তাহলে পুরো সিস্টেমের রেসপেক্টেও হতে পারে, আবার এর রেসপেক্টেও হতে পারে। তো নেট অ্যাক্সিলারেশন লেখার মানে এটা নয় যে সবসময় সিস্টেমেরই দেখব। ঠিক আছে, যে কোনো একটা অবজেক্টের রেসপেক্টেও আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউটনস লজ অফ মোশনের মেইন কথা, যে এখানে অ্যাক্সিলারেশন যেটা ইউজ করবো সেটা হবে নেট অ্যাক্সিলারেশন। এবার কার রেসপেক্টে দেখবো সেটা আলাদা ব্যাপার। এবার এখানে ভালো করে দেখবে যে তাহলে আমাদের এফ যদি জিরো হয় অ্যাক্সিলারেশনকে জিরো হতে হবে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। সেম এখানে যদি নেট অ্যাক্সিলারেশন জিরো হয় তাহলে বডি ইকুইলিব্রিয়ামে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। নিট 2000
17 2017-তে একটা কোশ্চেন এসেছিল যে একটা অবজেক্ট নয়, 3টে অবজেক্ট এরকম ঝোলানো আছে। তিনটে অবজেক্ট এরকম ঝোলানো আছে, দিয়ে বলা হয়েছিল যে এই অবজেক্টটার উপর নেট ফোর্স কত। দেখো এখানে কিন্তু পুরো সিস্টেমের রেসপেক্টে দেখছি না, বা ধরে কোশ্চেনটা ছিল এই অবজেক্টটার নেট অ্যাক্সিলারেশন কত, বা নেট ফোর্সও মনে হয়, নেট ফোর্সে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। আমি এটা অ্যাক্সিলারেশন বলছি, ঠিক আছে, আমি ফোর্সের কথা বলছি না, অ্যাক্সিলারেশনের কথা বলছি। দেখো তিনটে অবজেক্ট এরকম ঝোলানো আছে, এবার বলা হয়েছিল যে এই অবজেক্টটার নেট অ্যাক্সিলারেশন কত। তো আমি তোমাকে বলেছিলাম যে যদি কোশ্চেনটা এরকমও জিজ্ঞেস করতে পারতো এই সিস্টেমটার উপর নেট ফোর্স কত, সিস্টেম মানে এই টোটালটা, সিস্টেম মানে এই টোটালটা, আর এর মধ্যে কোনো একটা নির্দিষ্ট মাস মানে যে কোনো একটা, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে নিতে পারো, ঠিক আছে। তো কোশ্চেন এমনও হতে পারতো যে এই পুরো সিস্টেমটার উপর নেট ফোর্স কত কোশ্চেন, বাট কোশ্চেনে কি জিজ্ঞেস করেছিল এর উপর নেট ফোর্স কত, মানে শুধুমাত্র এই মাসটার উপর নেট ফোর্স কত। তাহলে আমরা যেটা লিখি আমরা কিভাবে বার করব, ওই F ইজিক্যাল টু এম এ দিয়ে, কেননা মাস তো এখানে চেঞ্জ হচ্ছে না। তো F ইজিক্যাল টু এম এ লিখলাম, ঠিক আছে। এবার আমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, এম এ নেট আমাকে কি জিজ্ঞেস করেছে এই মাসটার উপর নেট ফোর্স কত। তার মানে আমরা এই মাসটারই নেট অ্যাক্সিলারেশন দেখবো, শুধুমাত্র পুরো সিস্টেমের দেখবো না। আমি এখনো বলছি এ নেট লেখার মানে কিন্তু এখানে এইটা নয় যে পুরো সিস্টেমটাকেই ধরতে হবে, না, যেটা জিজ্ঞেস করেছে সেটাকে ধরতে হবে। আমাকে এই অবজেক্টটা জিজ্ঞাসা করেছে, তো আমি গোটাটা কেন দেখবো, আমাকে এই অবজেক্টটা জিজ্ঞেস করেছে তো আমি গোটাটা কেন দেখবো। তো শুধুমাত্র এর জন্য আমরা নেট অ্যাক্সিলারেশন দেখবো। তুমি আমাকে দেখে বলো ছবিটাতে জাস্ট এরকম অবজেক্ট গুলোকে সাসপেন্ড করা আছে, ঝোলানো আছে, তো তুমি আমাকে বলো যে এইখানে কোনো অবজেক্ট কি অ্যাক্সিলারেট করছে, মানে অ্যাক্সিলারেট করছে মানে ভাবো, এরকম ভাবো এটা একটা রেজার, ঠিক আছে, আমি এটাকে জাস্ট এরকম ঝুলিয়ে রেখেছি, তো তুমি কি দেখতে পাচ্ছ যে এ অ্যাক্সিলারেট করছে বা কোনো মানে ওপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে এরকম কিছু হচ্ছে না, যে জায়গাতে আছে সেই জায়গাতেই মেনটেন্ড আছে, দেখো, বা এই সাইডেও যাচ্ছে না, ও যে জায়গাতে আছে সেই জায়গাতেই আছে, ঠিক আছে, ও যে জায়গাতে আছে সেই জায়গাতেই আছে। তার মানে এখানে কোনো অবজেক্ট কিন্তু অ্যাক্সিলারেট করছে না, ঠিক আছে, এও অ্যাক্সিলারেট করছে না, না, আমি নাম দিয়ে দিচ্ছি তিনটে অবজেক্টের, M1 M2 আর M3, তিনটে অবজেক্ট আছে, ঠিক আছে। বলেছিল M2 এর উপর M2 নেট অ্যাক্সিলারেশন কত হবে। তো ভালো করে দেখো M2 কিন্তু অ্যাক্সিলারেট করছে না, তার মানে এ ইনারশিয়া অফ রেস্টে আছে, আর যেহেতু ইনারশিয়া অফ রেস্টে আছে এর উপর নেট ফোর্স 0। বোঝা গেল, যেহেতু ইনারশিয়া অফ রেস্টে আছে এর উপর নেট ফোর্স 0, ঠিক কিনা, ভুল কিছু বললে বলো। যেহেতু এই অবজেক্টটা ইনারশিয়া অফ রেস্টে আছে তাই এর উপর নেট ফোর্স 0, সিম্পল। আচ্ছা, হ্যাঁ, নেট ফোর্স 0, তার মানে এই অবজেক্টটার অ্যাক্সিলারেশনও কত হবে, 0। বোঝা গেল, যেহেতু ইনারশিয়া অফ রেস্টে আছে তাই এর উপর নেট ফোর্স 0, তার মানে এই অবজেক্টটার নেট অ্যাক্সিলারেশনও 0। আর যেহেতু এই অবজেক্টটার নেট অ্যাক্সিলারেশন 0, এটাই আমাদের কাছে অ্যান্সার, যে অবজেক্টটার অ্যাক্সিলারেশন তাহলে 0 হবে।
সিমিলারলি এটা আরো ভালো কোশ্চেন করা যেতে পারতো। কিভাবে? মনে করো এই অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে ওপরের দিকে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে ওপরের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে ইনার্সিয়া অফ কি হতো? ইনার্সিয়া অফ মোশন হয়ে যেত। অবজেক্ট ইনার্সিয়া অফ মোশনে আছে, যেহেতু অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। এটা কিন্তু আলাদা কোশ্চেন, আগের কোশ্চেনটা নয়। এটা একটা এরকম তিনটে অবজেক্ট আছে ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে যাচ্ছে, তো সেক্ষেত্রে ইনার্সিয়া অফ মোশন চলে আসতো, সেক্ষেত্রেও নেট ফোর্স জিরো হতো, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিলারেশন নেট জিরো হতো। বোঝা গেল? তো এইটা হচ্ছে নিট 2017 একটা ভালো কোশ্চেন করেছিল। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, বোঝা গেল? ওকে, এবার আমরা কয়েকটা গ্রাফ দেখে নেব। যেমন আমরা বলেছিলাম যে অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু, একদম বেসিক থেকে শুরু করছি, অলদো এটা কাইনেমেটিক্সেও পড়বো আমরা। অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু ডিভি ডিটি। অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু ডিভি ডিটি। ঠিক আছে, ছাড়ো গ্রাফের ব্যাপারে পরেই বলবো, এখন বলে লাভ নেই, কারণ গ্রাফ তোমাদের জানতে হবে। মুসালিনের স্ট্রেট লাইনে অনেক গ্রাফ আছে, সেই অনুসারে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? আপাতত তোমাদের যেটা বলছি সেটা মনে রাখো। এ বলে কাইনেমেটিক্স কেন আগে পড়াইনি? বিকজ কাইনেমেটিক্স আমি একবার অলরেডি পড়িয়ে রেখেছি এই চ্যানেলে, আবার পড়াতে আমার কেমন একটা লাগছিল, তাই নিউটনস লজ অফ মোশন দিয়ে শুরু করলো। তোমরা দেখে নিতে পারো, কাইনেমেটিক্সের ভিডিও রয়েছে এই চ্যানেলে, খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। সার্কুলার মোশন শুধু ওটা নেই, কারণ আমার টাইম হয়নি নিটের টাইমে, ওটা বাদ দিয়ে বাকিগুলো তোমরা দেখো, ওটা দিয়ে তোমাদের বেস স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, আপাতত যে জিনিসটা বলছি মনে রাখো। যেমন ওই এক্সাম্পলটাই নিই, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। যদি দেখো এরকম টাইপের কোনো ইকুয়েশন আসছে, যেমন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি, ডিফারেন্সিয়েশন বোঝো তো? এরকম ডিফারেন্সিয়েশনের ফর্মে যদি থাকে, বা এরকমও ধরে নাও অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা আমরা কখন ইউজ করি? বড় চেঞ্জ বোঝানোর জন্য, এগুলো ছোট চেঞ্জ বোঝানোর জন্য, এগুলো বড় চেঞ্জ বোঝানোর জন্য। বা এফ ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। এবার অনেকে বলবে যে আগের দিন তো আমি নিচে ডেল্টা টি ইউজ করিনি, আগের দিন তো শুধু টি ইউজ করেছিলাম। টি মানে হচ্ছে, সবসময় মনে রাখবে ফিজিক্সে ডেল্টা টি লেখা মানে কি? ডেল্টা টি মানে হচ্ছে টাইমের ডিফারেন্স। আমরা ফিজিক্সে কিন্তু কখনোই দেখি না যে, মানে কখনোই দেখি না, এটা ভুল, কখনোই দেখি না এটা বলা ভুল, দেখি এটা অ্যাকচুয়ালি যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন দেখি। কিন্তু ফিজিক্সে নর্মালি যেটাকে প্রায়োরিটাইজ করা হয় সেটা হচ্ছে চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন টাইম, টাইম এক্স্যাক্টলি নয়। যেমন হচ্ছে 10টা বাজছে, তো 10টা বাজছে তো এখন কত ফোর্স লাগছে, এরকম ধরনের কোশ্চেন আমরা করি না এমন নয়। 10টা বাজছে, 10টা মানে এই ইকুয়েশনটার মানে আমি বোঝাচ্ছি, এই স্পেসিফিক্যালি এই ইকুয়েশনটাকেই তুমি ধরো, এইটাকেই ধরো। এখানে ডেল্টা টি ইউজ করার মানে কি? টাইম ডিফারেন্স, নট টাইম, টাইম ডিফারেন্স। তো আগের দিন যে টিটা আমি লিখছিলাম ওটাও টাইম ডিফারেন্স ছিল, ডেল্টা টি যেটা লিখছি এটাও টাইম ডিফারেন্স। ঠিক আছে, মানে তোমাকে আমি সিম্পল বোঝাচ্ছি। আগের দিন আমি লিখছিলাম, ধরে নাও একটা এক্সাম্পল নিচ্ছি, টি ইজ ইকাল টু 1 সেকেন্ড। তার মানে আগের দিন আমি বোঝাচ্ছিলাম যে 1 সেকেন্ডের টাইম ডিফারেন্স। আর আজকে আমি কি বোঝাচ্ছি? ডেল্টা টি ইজ ইকাল টু 3 মাইনাস 2 ইজ ইকাল টু 1 সেকেন্ড। দুটো জিনিসই এক। এখানে ডেল্টা টি লেখার মানে কি? আমি মাইনাসটা করে 1 সেকেন্ড বার করছি। আর আগের দিন কি? আগের দিন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মনে মনে আমি মাইনাসটা, মানে মাইন্ড ক্যালকুলেশন, মনে মনে আমি মাইনাসটা করে নিয়েছি, তারপর তার অ্যান্সার বসাচ্ছি। বুঝতে পেরেছো? এটাই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নয়। ঠিক আছে, 3 আর 2 একটা জাস্ট এমনি এক্সাম্পল নিলাম, ওটা কোনো মানে এমন কিছু নয় যে 3 2 কোথা থেকে চলে এলো জিজ্ঞেস করো।
ওটা কোনো ব্যাপার না। তো দেখো ভালো করে, এরকম ধরনের যখনই ইকুয়েশন দেখবে তার মানে হচ্ছে এটা তোমাকে স্লোপ বোঝাচ্ছে, স্লোপ, গ্রাফের স্লোপ, স্লোপ অফ দ্য গ্রাফ, স্লোপ অফ দ্য গ্রাফ। কার কার মধ্যে স্লোপ বোঝাচ্ছে দেখতে পাচ্ছ, ডেল্টা ভি বাই ডেল্টা টি লেখা আছে, তার মানে স্লোপ অফ দ্য গ্রাফ, স্লোপ অফ দ্য ভি ভার্সেস টি গ্রাফ। ভার্সেস বোঝাতে আমরা হাইফেন ইউজ করি, ভি ভার্সেস টি গ্রাফ। মানে মানে কোনো ধরে নাও তোমাকে এরকম গ্রাফ দেওয়া আছে ভি আর টি এর, মানে যে ভেলোসিটি আর টাইমের কোনো গ্রাফ দেওয়া আছে, দিয়ে গ্রাফটা কেমন, গ্রাফটা দেওয়া আছে সাপোজ এরকম। তাহলে যদি তুমি ডিভিডিটি বার করো, এই গ্রাফ থেকে যদি তুমি ডিভিডিটি বার করো বা ডেল্টা ভি বাই ডেল্টা টি বার করো, তুমি গ্রাফের স্লোপ ক্যালকুলেট করছো। ঠিক আছে, বুঝতে পারলে? সিমিলারলি এখানে এখানে বলো তো কার কার মধ্যে স্লোপ দেখবো। এখানে যেমন আমি বললাম, এখানে বলো কার কার মধ্যে স্লোপ দেখবো। স্লোপ কি জিনিস, গ্রেডিয়েন্ট কি জিনিস, এসব কিচ্ছু বুঝতে হবে না, আমি যেটা বলছি সেটা বলো, সেটার অ্যান্সার দাও। আমি জানি অনেকে এখানে কোশ্চেন করবে স্লোপ আবার কি জিনিস, আমি সব বলবো, স্লোপ কি জিনিস আমি সব বলবো। কিন্তু তার আগে তুমি আমাকে বলো যে এখানে যেমন আমরা দেখলাম যে ডিভিডিটির ফর্মে বা ডেল্টা মানে ভাগের ফর্মে, ভাগ 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 দেখতে পাচ্ছ তো, বাই বাই এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা স্লোপ দেখি। এখানে কার স্লোপ হবে, স্লোপ অফ দ্য ভিটি গ্রাফ। ঠিক আছে, আর এখানে কার স্লোপ হবে, এখানে এখানে হবে স্লোপ স্লোপ অফ দ্য পি টি গ্রাফ, পিটি গ্রাফ। ঠিক আছে, স্লোপ অফ দ্য পিটি গ্রাফ। অলদো স্লোপের যে ইয়েটা সেটা বেসিক ম্যাথস থেকে, কিন্তু আমার যেহেতু এখানে লাগবে আমি স্লোপ বুঝিয়ে দেবো, কি জিনিস আমি বুঝিয়ে দেবো স্লোপ। ঠিক আছে, স্লোপ অফ দ্য পিটি গ্রাফ। এইবার আরেকটা জিনিস দেখো, ধরে নাও কখনো তোমার এরকম থাকলো, ধরে নাও কখনো তোমার এরকম থাকলো ডি ডিপি ডিপি ডিপি, এখানে লেখাটা ঠিক হবে না যেহেতু ইন্টারভিউ করছি। তুই ক্যামেরা সামনে আসছো, কোথায় বলো, কোথায় কোথায়, ও ডেল্টা পি ইজিক্যাল টু এফ ডিটি। যদি আমরা এইটা লিখি, এবার বলবে এইটা আবার কি জিনিস, এটাকে ইন্টিগ্রেশন বলে, ইন্টিগ্রেশনের সাইন। কার কার ইন্টিগ্রেশন হচ্ছে, ফোর্স টাইমের রেসপেক্টে ফোর্সের, আমি ফোর্সকে ইন্টিগ্রেট করছি যে এত থেকে এত টাইম টোটাল ফোর্স কত। ঠিক আছে, যোগ করা, ইন্টিগ্রেশন মানে সিম্পল যোগ করা, তোমাকে এইসব দেখতে হবে না। এখান থেকে একটা জিনিস বোঝাচ্ছি সেটা বোঝো। যখনই তোমার এরকম টাইপের কিছু দেখবে যেখানে মাল্টিপ্লাই থাকবে, ডিভাইড নয় মাল্টিপ্লাই থাকবে, ভালো করে বুঝবে, ডিভাইড নয় মাল্টিপ্লাই থাকবে, সেক্ষেত্রে আমরা কি দেখব, এরিয়া। এরিয়া যেমন তোমাকে দেখাচ্ছি আমি, ধরে নাও এফ। আচ্ছা, আর একটা জিনিস, অনেকে বলবে যে তাহলে এটা কার কার মধ্যে গ্রাফ হবে, কার কার, তুমি 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 আমাকে বলো তো এটা গ্রাফটা কার কার মধ্যে হবে। মানে এইখানে কি থাকবে, এখানে কি থাকবে। তো ভালো করে মনে রাখবে যে ডেল্টা পি হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তো রেজাল্ট আমি গ্রাফ থেকে ক্যালকুলেট করব, তার মানে এখানে ফোর্স আর টাইমের গ্রাফ থাকবে। ভালো করে বুঝবে, এখানে ফোর্স আর টাইমের গ্রাফ থাকবে। তো এই ফোর্স আর টাইমের গ্রাফ সাপোজ এরকম আছে, ফোর্স আর টাইমের গ্রাফ সাপোজ এরকম আছে, আর তোমাকে দুটো টাইম ইন্টারভাল টাইম দিয়ে দিয়েছে, টি ইজ ইকাল টু 1 সেকেন্ড, এখানে কিন্তু এটা টাইম। ঠিক আছে,
টাইম ডিফারেন্স নয়, এখানে এটা টাইম। টি ইজ ইকাল টু 1 সেকেন্ড থেকে টি ইজ ইকাল টু 5 সেকেন্ড। বলেছে এর মাঝখানে মোমেন্টাম পি মানে জানো তো, ডেল্টা পি মানে হচ্ছে মোমেন্টাম, সরি ডেল্টা পি মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তো তোমাকে যদি জিজ্ঞেস করে 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মাঝখানে মোমেন্টাম বার করো, তো তুমি বলবে না বার করতে পারবো না। যদি বলে চেঞ্জ ইন মোমেন্টাম বার করো, হ্যাঁ বার করতে পারবো, কেননা ডেল্টা পি ইজিক্যাল টু এফ ডিটি হয়, ইন্টিগ্রেশন অফ এফ ডিটি হয় ডেল্টা পি ইজিক্যাল টু। কি করে হয়, কি জন্য হয়, সব আমি বলবো, ঠিক আছে, কিন্তু আপাতত এটা ইম্পর্টেন্ট বলে আগে থেকে বলে রাখছি। তো মনে রাখবে এরকম গুণের ফর্মে থাকলে এরিয়া দেখব, এবং সেই এরিয়া দেখে আমরা কি করব, ক্যা উখাড় লুঙ্গা সেই এরিয়া দেখে আমরা কি করব, সেই এরিয়া দেখে আমরা এটা জাজ করব যে মোমেন্টামের চেঞ্জ কতটা হচ্ছে। মানে মানে যেটা তোমার বার করতে হবে এখান থেকে সেটা হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে। তো এই যে এরিয়াটা 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মাঝখানে যে এরিয়াটা, এটা তোমাকে কি দেবে, মোমেন্টাম না, চেঞ্জ ইন মোমেন্টাম। এইটুকু তোমাকে কি দেবে, চেঞ্জ ইন মোমেন্টাম। তো যদি মাল্টিপ্লাইয়ের ফর্মে থাকে তখন আমরা এটা করব, আর যদি ডিভিশনের ফর্মে থাকে তখন আমরা স্লোপ দেখব, ঠিক আছে। এবার চলো আমরা একটুখানি এ ফিজিক্যাল টু ডিপিডিটি নিয়ে চর্চা করি। দেখো এ ফিজিক্যাল টু কি হয়, ডিপিডিটি, এটা আমরা আগের দিন পেয়েছিলাম, তাই তো। ডিটি কে তুমি এই ধারে মাল্টিপ্লাই করে নিয়ে যেতে পারো, তাহলে তুমি লিখতে পারো ডিপি ইজ ইকাল টু এফ ডিটি, লিখতে পারো। এবার তুমি দুধারে ইন্টিগ্রেশন করে দাও। কেন ইন্টিগ্রেট করবে, কেননা এইটা হচ্ছে ফোর্স কোন একটা ইনস্ট্যান্টে, বাট তুমি চাইছো যে কোনো একটা টাইম ইন্টারভেলের মধ্যে টোটাল মোমেন্টামকে দেখতে, যে টোটাল কত মোমেন্টাম আমি লাগালাম। তো সেক্ষেত্রে কি করব, ডিপি কে আমরা বার করতে হবে। মানে আমাদের এখান থেকে ক্যালকুলেট করার উদ্দেশ্য হচ্ছে টোটাল চেঞ্জ ইন, সরি টোটাল মোমেন্টাম না, টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম। কেননা ফোর্স সবসময়, আমি আগের দিন বলেছিলাম, ফোর্স যত বেশি মোমেন্টাম তত বেশি চেঞ্জ হবে, মোমেন্টাম তত বেশি চেঞ্জ হবে। তো অবভিয়াসলি আমরা এই ইকুয়েশন থেকে একমাত্র চেঞ্জ ইন মোমেন্টামই বার করতে পারবো, আমরা কিন্তু মোমেন্টাম বার করতে পারবো না, ঠিক আছে। চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে পারবো। তো ভালো করে দেখো, তো আমার এখানে কোশ্চেন হচ্ছে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে। তাহলে আমরা কি করব, ডিপি ইজিক্যাল টু এফ ডিটি করলাম। এবার টোটাল জিনিস মানে টোটাল দেখার জন্য সবসময় আমরা কি করি, যোগ করি। আর যোগের ক্ষেত্রে আমরা ইউজ করি আইদার সিগমা না হলে ইন্টিগ্রেশন। সিগমা কখন ইউজ করি, যদি ধরে নাও ফোর্স মানে বিভিন্ন টাইপের ফোর্স লাগছে বিভিন্ন টাইপের টাইমে, তো সেক্ষেত্রে আমরা সিগমা ইউজ করব। বাট যদি ফোর্স টাইমের সাথে ইউনিফর্মলি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনকে ইউজ করব, ঠিক আছে। তোমাদের এত মাথা ঘামাতে হবে না, তোমাদের মেনলি ইন্টিগ্রেশনই কাজে লাগবে, সিগমা তোমাদের কাজে লাগবে না। তো আমরা কি করব, দুধারে ইন্টিগ্রেশন করব, এই ধারেও এই ধারেও, টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম দেখার জন্য। তাহলে ভাবো কত টাইম থেকে কত টাইমের মধ্যে, টি1 থেকে টি2 মাঝখানে। কেন, সব টাইমের রেসপেক্টে চলছে, সব টাইমের রেসপেক্টে টি1 থেকে টি2 মাঝখানে আমরা কি করব, চেঞ্জ ইন মোমেন্টাম দেখব। আর এইদিকে ধরে নাও ইনিশিয়াল মোমেন্টাম 0, 0 টু পি, বা ছেড়ে দাও p1 থেকে p2 মাঝখানে, দেখো p1 টু p2 মাঝখানে আমরা টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম দেখব, ঠিক আছে। তো টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, p2 মাইনাস p1 হবে কি হবে না, দেখো p2 মাইনাস p1, এটা বুঝতে পারছো তো কিভাবে হলো। তাহলে কিন্তু আমাকে আবার ইন্টিগ্রেশন বোঝাতে হবে, তোমরা বেটার ইন্টিগ্রেশনের একটা ভিডিও দেখে এসো, ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেম হবে। p2 মাইনাস p1 এটা লিখতে পারি। ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি হচ্ছে যে যদি dx থাকে, যদি dx থাকে আর তোমাকে যদি বলে দেয় x1 থেকে x2 এরকম যদি বলে দেয়, তাহলে তোমার এর অ্যান্সার হয় হচ্ছে x2 মাইনাস x1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রপার্টিটা, এই প্রপার্টিটা এখানে কাজে লাগিয়েছি, p2 মাইনাস p1 ইজিক্যাল টু, এটা হবে t1 টু t2 f ডট dt।
আজকে রকেট প্রপালশন যেগুলো বলেছিলাম না, ওইগুলো মোস্ট প্রবাবলি হবে না, কারণ আজকে ফিজিক্যাল টু এম এর ওপর আমাদের বেশি চর্চা করতে হবে। স্টোরেজও নেই, তার ওপর 51 মিনিটের ভিডিও রেকর্ড হবে। ঠিক আছে, তো P2 মাইনাস P1 এটা আমরা করতে পারি। এবার এই P2 মাইনাস P1 কে আমি কি বলতে পারি? ডেল্টা P বলতে পারি কি পারি না? অবভিয়াসলি বলতে পারি ডেল্টা P। আর এদিকে অনেকে ভাববে যে FDT কেও ইন্টিগ্রেট করে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি FDT কে ইন্টিগ্রেট করতে পারবো না। এবার হয়ে যাবে ভয়ঙ্কর ক্লাস, যে কেন করতে পারবো না, আমরা তো প্রচুর ইন্টিগ্রেশন করেছি FDTর ওপর। আরে ভাই, F তুমি থোড়ি না জানো যে চেঞ্জ হচ্ছে না কনস্ট্যান্ট আছে? F কি তুমি জানো চেঞ্জ হচ্ছে না কনস্ট্যান্ট আছে? F তো এখানে ভ্যারিয়েবলও হতে পারে। ধরো না এ ফিজিক্যাল টু টাইমের সাথে এইভাবে চেঞ্জ হচ্ছে ফোর্স, এ ফিজিক্যাল টু 2t স্কোয়ার, তো এটা ভ্যারিয়েবল ফোর্স হয়ে গেল। পরে আসবো ভ্যারিয়েবল ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স। আবার ধরো না এফ কনস্ট্যান্ট থাকলো, তো কনস্ট্যান্টের ক্ষেত্রে কি করব, আমরা এফ কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। যে কোনো কনস্ট্যান্ট টার্ম, ধরুন এখানে এফ হলো 1 নিউটন, তাহলে 1 নিউটনের কি আর ইন্টিগ্রেশন হবে? 1 নিউটনকে বাইরে নিয়ে চলে আসবো, কেন? তো কনস্ট্যান্টই থাকবে। ইন্টিগ্রেশন কার করি? যেটা চেঞ্জ হচ্ছে, তো যে চেঞ্জ হচ্ছে না তাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারবো। বাট আমরা এখন জানি না যে এফ অ্যাকচুয়ালি কি, কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল। সো দ্যাট ইজ ওয়াই এফ কে আমি বাইরে আনতে পারবো না। ঠিক আছে, টাইমের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে না জানতে পারলে বাইরে আনতে পারবো না। সো দ্যাট ইজ ওয়াই এইটাকে আমরা এইভাবেই লিখে দেবো, এটাকে আমরা এইভাবেই লিখে দেবো। ঠিক আছে, এবার ভাবো মোমেন্টামের চেঞ্জ খুব তাড়াতাড়ি হলো, দারুণ তাড়াতাড়ি মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা মোমেন্টামকে আর মোমেন্টাম বলি না, মোমেন্টামকে আমরা ইম্পালস বলি। তো ইম্পালস, দেখো মোমেন্টামই ইম্পালস কখন, যদি খুব তাড়াতাড়ি মোমেন্টামের চেঞ্জ হয়। মোমেন্টামকে এখানে তো মোমেন্টাম বলছি, কোনো ব্যাপার না, বাট মোমেন্টামকে আমরা ইম্পালসও বলতে পারি কখন, যদি খুব তাড়াতাড়ি মোমেন্টামের চেঞ্জ হয়। তো তাহলে ইম্পালসের ফর্মুলা কি হবে? তো ইম্পালসও হবে তোমার ইম্পালস ইজ ইকাল টু T1 টু T2 F dt, F ডট dt, মানে ইম্পালস ইজ নাথিং বাট সাডেন চেঞ্জ ইন মোমেন্টাম। তো যদি সাডেন চেঞ্জ ইন মোমেন্টাম হয়, সেক্ষেত্রে ডেল্টা পি আই হয়ে যাবে, মানে ইম্পালস হয়ে যাবে। বাকি ফর্মুলা সেমই থাকবে। ঠিক আছে, তো মোমেন্টামকে আমরা ইম্পালসও বলতে পারি। ঠিক আছে, ওকে হলো। তো অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, 51 মিনিটের স্টোরেজ আছে, কখন শেষ হয়ে যাবে তার নেই ঠিক। তো সেই কারণে আজকে এতটাই রাখছি আমি। ঠিক আছে, বাকি তোমরা এটা বুঝতে পারলে যে চেঞ্জ ইন মোমেন্টাম আর ইম্পালসের মধ্যে কি। পরের দিন আমি একটুখানি বোঝাবো স্লোপ আর এরিয়াটা কি, স্লোপ আর এরিয়া কি জিনিস সেটা বোঝাবো। ঠিক আছে, তারপর আমরা এগিয়ে যাব। আজকে তো বিশেষ কিছু তেমন না, আজকে মনে রাখার বিষয় বেশি ছিল। ঠিক আছে, আজকে যেগুলো মনে রাখবে সেগুলো পরের দিন বুঝবে। ঠিক আছে, সো দেখো, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইবও করতে পারো। ঠিক আছে, বাকি কোনো চাপ নেই, তোমরা পড়ো, মেন তো পড়াতে ফোকাস করো। বাই।